হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই বালির এফএম বের করা যায়। চলুন তাহলে আগে চালনি বালুর সিপগুলো দেখে নিই। এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে 7টা সিপ এবং একটি পেন আছে এবং সাথে একটি বালির স্যাম্পল দেওয়া আছে। আমাদের প্রথম কাজ হচ্ছে এই সবগুলো সিপ দিয়ে আমাদের যে স্যাম্পলটাকে আমরা টেস্ট করব ওই স্যাম্পলের বালিটাকে ভালোভাবে চালনি দিয়ে চালা। তারপর যে পরিমাণ রিটেন করবে, অর্থাৎ চালানো দিয়ে চালার পরে যে পরিমাণ অবশিষ্ট থাকবে সেই অবশিষ্ট বালগুলোকে ওজন নিয়ে আমাদের যে ডাটা শিট আছে এই ডাটা শিটে আমরা ভালোভাবে লিপিবদ্ধ করব। আমাদের সামনে যে ডাটা শিটটি রয়েছে তা থেকে কীভাবে সহজেই এফএম টেস্ট বের করা হয় তা বুঝতে পারব। তো এখানে রো বরাবর যেই গড়গুলো আছে এগুলো হচ্ছে সিপ, স্ট্যান্ডার্ড ওপেনিং এমএম, ইন্ডিভিজুয়াল ওয়াইট ইন গ্রাম, কিউমুলেটিভ ওয়াইট রিটেন গ্রাম, কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন, পার্সেন্ট পাসিং। কলাম বরাবর যে গড়গুলো আছে এগুলো হচ্ছে সিপ সাইজ নাম্বার, অর্থাৎ 4 নম্বর, 8 নম্বর, 16 নম্বর, 30 নম্বর, 50 নম্বর, 100 নম্বর, 200 নম্বর, পেন ইত্যাদি। তারপরে যে কোডটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই 4 নম্বর সিপের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 4.75 mm, অর্থাৎ এখানে সিপ আর স্ট্যান্ডার্ড ওপেনিং এমএম এই দুটি একে, জাস্ট একটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে আর একটা হচ্ছে নাম্বার 4 নম্বর সিপে দেওয়া আছে। আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়েট ইন গ্রাম। এই গড়ে আমাদের রিটেন হওয়া অর্থাৎ অবশিষ্ট যে স্যাম্পলের ডাটাগুলো আছে আমরা এই করে লিপিবদ্ধ করব। আমরা যদি এখন 4 নম্বর অর্থাৎ 4.75 mm এই সিপটাতে ইন্ডিভিজুয়াল ওয়েট ইন গ্রাম দেখি, সেটা হচ্ছে 00। তার মানে হচ্ছে এই 4 নম্বর সিপে আমার কোনো অবশিষ্ট কোনো কিছু ছিল না, সব পাসিং হয়ে গেছে, যার কারণে এখানে 00 দেওয়া। তারপরে 8 নম্বর সিপ হচ্ছে এখানেও 00, কোনো অবশিষ্ট ছিল না। তারপর হচ্ছে 16 নম্বর সিপ, এখানে মাত্র 2 গ্রাম আমার রিটেন অর্থাৎ অবশিষ্ট ছিল, এই 2 গ্রাম এখানে লেখা আছে। তারপর হচ্ছে 30 নম্বর সিপ, এখানে হচ্ছে মাত্র 3 গ্রাম পাওয়া গেছে। তারপর হচ্ছে 50 নম্বর সিপে 17 গ্রাম। তারপর হচ্ছে 100 নম্বর সিপে 58 গ্রাম। তারপর হচ্ছে 200 নম্বর সিপে 14 গ্রাম এবং সর্বশেষ যে প্যান আছে প্যানের মধ্যে 6 গ্রাম পাওয়া গেছে। এই সবগুলো যোগ করলে হবে 100 গ্রাম, অর্থাৎ আমরা 100 গ্রাম স্যাম্পল নিয়ে আমরা এই এফএম টেস্টটা করতেছি। তারপরে কলামে দেওয়া আছে কিউমুলেটিভ ওয়েট রিটেন ইন গ্রাম, অর্থাৎ এগুলো হচ্ছে একটা সিপের সাথে অন্য একটা সিপের যোগফল। তারপরে আছে কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন। এখন পার্সেন্ট কিউমুলেটিভ রিটেন এটি বের করার সূত্র হচ্ছে, আমরা যদি দেখি 16 নম্বর সিপে কিউমুলেটিভ ওয়েট রিটেন এখানে হচ্ছে 2 গ্রাম আছে, অর্থাৎ এই 2 গ্রামকে আমরা টোটাল স্যাম্পলের ওয়েট যত আছে অর্থাৎ এখানে 100 আছে, এই 2 গ্রামকে 100 দ্বারা ভাগ করব, ভাগ করে গুণ 100 দিব, যেটা আসবে সেটাই হচ্ছে পার্সেন্ট কিউমুলেটিভ রিটেন। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 আছে, এগুলোকে সবগুলো এভাবে বের করতে হবে। তারপর এফএম বের করার সূত্র আমরা সবাই জানি, 4 নম্বর সিপ থেকে 100 নম্বর সিপ পর্যন্ত কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন সমূহের যোগফল সমূহকে 100 দ্বারা ভাগ করলে যা পাওয়া যাবে তাই হচ্ছে এফএম। এখানে এফএম দেখা যাচ্ছে 1.09 পাওয়া গেছে। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও দেখে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।